ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক প্রতি মাসের দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকায় অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি মাসের ন্যায় এই মাসের হালাকায়ও নির্দিষ্ট সময়ে আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু দার্স পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আমাদের হালাকায় যেই কিতাবটি থেকে আমরা ধারাবাহিকভাবে দার্স পেশ করছি, কিতাবটির নাম হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, অর্থাৎ উম্মতের সাধারণ জনগোষ্ঠীর জন্য, সর্বসাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দার্স সমূহ। এই কিতাবটি রচনা করেছেন তিনি সারা বিশ্বের সকল মুসলিমদের কাছে সুপরিচিত, গত শতাব্দীর বিশ্বের অন্যতম একজন আলেমে দ্বীন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনায় যে পর্যন্ত এসেছিলাম সেটি হলো, এর আগে আরকানুস সালাহ আলোচনা করেছি আমরা গত দার্সে। সলাতের কিছু আছে শর্ত, শুরুতুস সালাহ, কিছু আছে রোকন আরকানুস সালাহ, কিছু আছে ওয়াজিবাতুস সালাহ, সলাতের ওয়াজিব, কিছু আছে সুনানুস সালাহ মানে সলাতের সুন্নত, আবার কিছু বিষয় আছে মুবতেলাতুস সালাহ মানে সলাত বিনষ্টকারী বিষয়। তাহলে সলাতকে বুঝতে হলে এই কয়টা জিনিস জানা থাকতে হবে। এই জন্য আমরা প্রথম আলোচনা করেছি শুরুতুস সালাহ, তারপরে আলোচনা করেছি আরকানুস সালাহ। শুরুতুস সালাহ হইল সলাতের বাহিরে, সলাত শুরু করার আগে যেই ফরজগুলো থাকতে হবে, এগুলো হলো সলাতের শর্ত। সলাত শুরু করার পরে সলাতের ভিতরে যে শর্তগুলো থাকতে হবে, এগুলো হলো আরকানুস সালাহ, সলাতের ভিতরের ফরজ। শর্ত ফরজ, রোকনও ফরজ, দুটাই ফরজ। পার্থক্য হলো শর্তগুলা সলাতের বাহিরে, আরকানগুলা সলাতের ভিতরে। আরো একটা মৌলিক পার্থক্য আমরা আলোচনা করেছিলাম, সেটি হলো রোকন ছাড়া যদি কেউ শর্ত আদায় করে শর্ত বাতিল হয় না, কিন্তু শর্ত ছাড়া রোকন আদায় করলে রোকন বাতিল হয়ে যায়। এটা শর্ত আর রোকনের মধ্যে পার্থক্য। যেমন ওযু করা সলাতের শর্ত, ওযু সলাতের জন্য শর্ত। তো কেউ ওযু করছে কিন্তু সলাত আদায় করে নাই, তার এই ওযুটা বাতিল হবে না, তার ওযুটা ঠিক আছে। মানে শর্তর কারণে, শর্ত ঠিক আছে, রোকন আদায় করে নাই, এই রোকন আদায় না করার কারণে শর্ত বাতিল হয় নাই। সে ওযু করছে, ওযুর সওয়াব পাবে, ওযুটা তার ঠিক মতো হয়ে গেছে, সে সলাত আদায় করে নাই, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ সলাত আদায় করছে, ওযু করে নাই, তাহলে ওযু না করার কারণে তার সলাতের সমস্ত রোকন বাতিল হয়ে গেছে। একটা শর্তের অনুপস্থিতির কারণে পুরা রোকন সব বাতিল হয়ে যায়।
এটা হলো শর্ত এবং রোকনের মধ্যে পার্থক্য। এটা মনে রাখবেন, ইমানেরও এরকম শর্ত আছে, রোকন আছে। ইমানের শর্ত আছে, আবার ইমানের কি আছে, রোকন আছে। ইমানের শর্ত কয়টা, রোকন কয়টা বলেন তো দেখি এবার আপনারা। জি, আচ্ছা, তুমি আর কে বলবেন? ইমানের শর্ত কয়টা, রোকন কয়টা? আপনারা বলেন, জানা নাই নাকি? জানতে হবে, জানতেই হবে, মানে খালি জানতে হবে না, জানতেই হবে। ইমান নিয়ে কবরে যাইতে হইলে জানা লাগবেই, এর কোনো বিকল্প নাই। ইমান নিয়ে কবরে যাব, ইমানের সম্পর্কে কিছুই জানি না। ব্যবসা শুরু করছি, ব্যবসায় কোটি কোটি টাকা লাভ করবো, খুব ইচ্ছা, ব্যবসার কিছুই বুঝি না, বুঝি না লাভ করা সম্ভব। ব্যবসা তো বুঝতে হবে, না হয় ব্যবসায় যেরকম লাভ করা সম্ভব না, ইমান না জানলে, ইমানের এলেম না থাকলে ইমান নিয়ে কবরে যাওয়াও সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞানকে ফরজ করেন নাই, সবার আগে ইমানের জ্ঞানকে ফরজ করছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখতে বলছেন আল্লাহ পাক। ফাআলাম মানে এলেম শিখো, জানো, বুঝো, শিখো। এটা মৃত্যু পর্যন্ত শিখতে হবে। এটার বিশাল এলেম, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম আপনি মৃত্যু পর্যন্ত শিখেও শেষ করতে পারবেন না। তো এজন্য ইমানের শর্ত, ইমানের রোকন জানতে হবে। ইমানের শর্ত 8টা, ইমানের শর্ত 8টা। আমার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার জন্য 8টা শর্ত। কেউ সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিছে, কিন্তু শর্তগুলা নাই, শর্তবিহীন ঘোষণা দিছে। সে সারা জীবন ঘোষণা দিলেও, সারা জীবন জিকির করলেও সে ঈমানদার হবে না। আজকে জুমার খুতবায় একটা হাদিস আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইয়াজতামিউনা নাস ফিল মাসাজিদ, মসজিদ ভরপুর, মসজিদে ব্যাপক মুসল্লি। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদে সবাই সালাত আদায় করবে, কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের ভিতরে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সালাত আদায় করবে, কিন্তু ইমানদার একজনও পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইসা ফীহিম মুমিনুন, একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেবও মুমিন না, মুসল্লিও মুমিন না, মুয়াজ্জিনও মুমিন না, কেউ মুমিন না। এমনি মসজিদ ভর্তি থাকলে অনেক মুসল্লি থাকবে। তাহলে বোঝা গেল যে তখন কালেমার জিকিরও চলবে, কিন্তু জিকির বন্ধ হবে না, জিকিরও চলবে, সবে থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। তার অর্থ হইল ওই কালেমা পড়বে, কিন্তু কালেমার কোনো শর্তই নাই। শর্ত তো জানা না, কালেমার শর্ত কি। আমাকে এই বই লেখার পর একদিন একজন ইউনিভার্সিটির প্রফেসর আমাকে জিজ্ঞাসা করছে, তাও ইসলামিক স্টাডিজের প্রফেসর, আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি যে বই লিখছেন কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, কালেমায়ে শাহাদাতের আবার শর্ত কিসের? অর্থাৎ তিনি কামেল পাস করে ফেলছেন, অনার্স মাস্টার্স পাস করে ফেলছেন, ডক্টরেট করে ফেলছেন, প্রফেসর হয়ে গেছেন, এখনো উনি শিখতে পারেন নাই যে কালেমায়ে শাহাদাত সাক্ষ্য দিতে হইলে শর্ত আছে। এগুলো আমরাও শিখতাম না, আমরাও আজীবন জাহেল থাকতাম যদি মক্কা মদিনার উলামায়ে কেরামদের এলমের সাথে সম্পৃক্ত না হইতাম। মক্কা মদিনার উলামায়ে কেরামদের এলমের ছাত্র না হইলে, তাদের কিতাবাদি না পড়লে বাংলাদেশের এলেম দিয়ে এটা জীবনে কোনোদিন জানা সম্ভব হইতো না যে কালেমায়ে শাহাদাতেরও ইমানেরও শর্ত আছে। ইমান শর্তবিহীন বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নিবে না। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে বলছেন। হাসান আল বসরিকে এসে একজন প্রশ্ন করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তা আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাহলে কি আমরা সবাই জান্নাতে যাব?
তা হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ। তো চাবির মূল রহস্য হলো দাঁতের মধ্যে। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, এক চাবি আরেক তালায় ঢুকাইলে সারাদিন চেষ্টা করবেন কিন্তু খুলবে না। কোম্পানিও তালার একই কোম্পানি, চাবিও একই কোম্পানি, সব একই, মাপও একই, সব একই, কিন্তু তালা খোলে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তালা লাগাইছেন ওই তালার দাঁতের সাথে তোমার যে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাঁতের যতক্ষণ না মিলবে ততক্ষণ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত খুলবে না। সুবহানাল্লাহ। তাহলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেলে, দাঁত নাই ওলা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেলাম, যে চাবি নিয়ে গেছি কোনো দাঁত নাই, সমান সমান তালা খুলবে না। এই জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতগুলা এমন হইতে হবে যেটা জান্নাতের তালার মধ্যে সেট করা। ওইটাই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন ওই দাঁতগুলাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলাই দাঁত। তো এই দাঁতগুলা যদি না থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়ে জান্নাত খুলবে না। তাহলে আমাদেরকে শিখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত 6টা রোকন, 8টা শর্ত 6টা রোকন। এই কথাটা এই জন্য বলছি যেহেতু এই যে সলাতেরও শর্ত আছে, রোকন আছে। প্রত্যেকটা ইবাদতের দেখবেন কিছু শর্ত আছে, কিছু রোকন আছে, দুইটা মিলে, দুটোটাই ফরজ, দুইটা মিলে ইবাদতটা কমপ্লিট হয়। ঠিক ঈমানেরও শর্ত আছে, রোকন আছে। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। তো সলাতের শর্ত আলোচনা করেছি, রোকন আলোচনা করেছি। আজকে হলো ওয়াজিবাতুস সালাহ, সলাতের ওয়াজিব। ওয়াজিবে আর ফরজে পার্থক্য কি এটা তো জানা দরকার। যে ওয়াজিবও আপনি পালন করতেই হবে, ছাড়ি দেওয়া যাবে না, ছাড়ি দিলে ইবাদতটাই হবে না। ফরজও আপনি করাই লাগবে, ছেড়ে দেওয়া যাবে না, ফরজ ছেড়ে দিলেও ইবাদতটা হবে না। তো দুইটার পার্থক্য কোথায়? কিছু ফরজ, কিছু ওয়াজিব। পার্থক্য হলো ফরজ যদি ইচ্ছায় বাদ পড়ুক, অনিচ্ছায় বাদ পড়ুক, এটার কোনো ক্ষতিপূরণ নাই, পুরা ইবাদতে বাতিল। যদি কোনো রোকন শর্ত বাদ পড়ে পুরা ইবাদতটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু যদি কোনো ওয়াজিব ভুল ক্রমে বাদ পড়ে গেছে, এটার ক্ষতিপূরণ আছে। সাজদায় সাহু দিলে সালাতটা হয়ে যাবে, কিন্তু ফরজের জন্য সাজদায় সাহু দিলে কাজ হবে না। ঠিক হজের মধ্যে দেখবেন কিছু ফরজ আছে হজের, কিছু ওয়াজিব আছে। হজের ওয়াজিব কিন্তু অনেকগুলো আছে। তো হজের ওয়াজিবগুলো যদি কোনো কারণে বাদ পড়ে তাহলে আপনার দম দিলে ওয়াজিবগুলোর কাফারা হয়ে যায়। কিন্তু ফরজ বাদ পড়লে সেটা দম 1000 দিলেও কাজ হবে না, হজে বাতিল। তো এটা হলো ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, ফরজগুলো অনেক সময় কোরআনে কারিমের আয়াত দ্বারা সাব্যস্ত হয়। হানাফি মাযহাবে ফরজ সাব্যস্ত হওয়ার, ফরজ ওয়াজিবের পার্থক্য হলো হানাফি মাযহাবের দৃষ্টিতে ফরজগুলো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হইতে হবে, আর ওয়াজিব হাদিস দ্বারা সাব্যস্ত হইতে হবে। মানে তাদের দৃষ্টিতে আপনার হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হইতে পারে না। এটা হানাফি মাযহাবের নীতিমালা যে হাদিস দ্বারা ফরজ হয় না, ফরজ হয় শুধুমাত্র কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু জমহুর আহলুল ইলম তাদের মত হলো কোরআন দিয়েও ফরজ সাব্যস্ত হয়, সহিহ হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত হয়। এটাই হলো আহলুর রায় এবং আহলুল হাদিসের মধ্যে মৌলিক একটা পার্থক্য। আহলুর রায় যারা, তাদের মতে কোরআনে কারিমের আয়াত ছাড়া ফরজ সাব্যস্ত হয় না। আর আহলুল হাদিসদের দৃষ্টিতে সহিহ হাদিস দ্বারাও আপনার ফরজ সাব্যস্ত হয়। আহলুর রায় এবং আহলুল হাদিসের মধ্যে আরো একটা মৌলিক পার্থক্য আছে। আহলুর রায়দের মতে হাদিস দ্বারা যে জ্ঞান অর্জন হয় এটা এলমে জন্নি, ধারণামূলক এলেম। এই জন্য তারা অনেক সময় হাদিস বাদ দিয়ে কিয়াসকে প্রাধান্য দেয়।
হাদিস বাদ দিয়ে অন্যান্য যুক্তিকে প্রাধান্য দেয়, আকলকে প্রাধান্য দেয়। অনেক ক্ষেত্রে তারা হাদিস বাদ দিয়ে দেয়, তখন আমাদের কাছে অবাক লাগে, কিরে যার জল্যমান হাদিস আছে তাও দেখি এরা হাদিস মানে না, এরকম অবাক লাগে না? অনেক মাসালা দেখবেন, এই যে মাগরিবের আগে ফরজের আজান একামতের মাঝখানে 2 রাকাত সালাত, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না? কিন্তু আমাদের দেশে এটা করে না, তো করে না, কাউকে করতেও দেয় না। ওই সময় উঠে বয়ান করে, এখন মসজিদে মসজিদে সবাইকে শিখাই দিছে, ওই সময় উঠে তোমরা বয়ান করবা যাতে কেউ 2 রাকাত পড়তে না পারে। আচ্ছা, তো এখন কথা হলো হাদিসে আছে, তারা মানে না কেন? তারাও কিন্তু হাদিস মানতে রাজি, তারা হাদিস পড়ায়, হাদিস পড়ে, এবং এগুলাই পড়ে, এই হাদিসগুলোও পড়ে, কিন্তু মানে না। এটার কারণ আছে। মসজিদে আসলে 2 রাকাত না পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবরদার বসা যাবে না, পালা ইয়াজলিস, বসতেই পারবে না যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। এই জাজ্জাল্লামান হাদিসটা কিন্তু সেও জানে, জানার পরেও সে বলে বসে যাবো, আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলতেছে বসা যাবে না, সে কয় আমি বসবো, আপনার অসুবিধা কি? জোর করে বসে যায়। দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরা আসি, জামাতের আগে দিয়ে আসে, এখানে বসে, একামত দিলে হাইয়া আল্লাহ সালাহ বললে তারপরে উঠে দাঁড়ায়, এর আগে আর দাঁড়ায় না। মানে সে রাসূলের সাথে জোর করে মানে বসে যাবো, রাসূল বলছে বসবা না, হে কো বসে যাবো। কিন্তু আবার কিন্তু সে আশেকে রাসূল, সে কিন্তু আবার আশেকে রাসূল, তার এই বেয়াদবির কারণে আশেকে রাসূলের কোনো অসুবিধা হয় নাই, সে আশেকে রাসূল ঠিক মতোই আছে। এখন কথা হইলো এরকম আরো অসংখ্য হাদিস আছে দেখবেন। তো এই যে হাদিসের প্রতি কেন বৃদ্ধাঙ্গুলি দেখায়, এটার মৌলিক কারণ আছে। একটা মূল জিনিস না বুঝলে এই সবগুলোর সূত্র এক জায়গায় গাথা, এটা বুঝলে আপনার সবগুলা সহজ হয়ে যাবে। সেটা আহলুর রায়দের মতে হাদিস এলমে জন্নি সাব্যস্ত করে, মানে ধারণামূলক জ্ঞান সাব্যস্ত করে। জন্নি, জন্নি মানে ধারণা, ধারণামূলক জ্ঞান সাব্যস্ত করে। আর আহলুল হাদিসের মতে এই সহি হাদিস দ্বারা এলমে ইয়াকিন সাব্যস্ত হয়। কোরআনের আয়াত দ্বারা যেমন এলমে ইয়াকিন সাব্যস্ত হয়, সহি হাদিস দ্বারাও এলমে ইয়াকিন সাব্যস্ত হয়। বুঝে আসছে? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে সহি হাদিস তো পরে যদি দঈফ হাদিসও পাওয়া যায় তাও কিয়াস করা যাবে না, যুক্তি নেওয়া যাবে না, দঈফ হাদিস অগ্রাধিকার দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন আহলুল হাদিস, ইমাম ও আহলুল হাদিস। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে দঈফ হাদিস পাওয়া গেল সেখানে কিয়াস বাতিল, আকল বাতিল। কিন্তু আহলুর রায় যারা, তারা বলেছেন না, হাদিস যদি আকলের খেলাফ হয়, কিয়াসের খেলাফ হয়, তারা হাদিস বাদ দিয়ে আকলকে প্রাধান্য দেয়, কিয়াসকে প্রাধান্য দেয়। মৌলিক মাসালা হলো এই জায়গায়। এই মাসালাটা এই জন্য বলছি যে তাদের দৃষ্টিতে যে হাদিস দ্বারা কখনো ফরজ সাব্যস্ত হয় না, হাদিস যত শক্তিশালী হোক। এই যে আমরা এখানে ফরজ যেগুলো বলছি, সলাতের অনেকগুলো ফরজ বলছি না আমরা গত দার্সে, আরকানুস সালাত 14টা বলছি, কিন্তু আপনার হানাফি মাযহাবের দৃষ্টিতে 14টা ফরজ নাই। ফরজ কয়টা? 6টা। বাহিরে 7টা, ভিতরে 6টা, আরকান আহকাম 13 ফরজ। তো এখন তারা বলছে 6টা, আমরা আলোচনা করলাম কয়টা? 14টা। তো 6টার বাইরে আরো 8টা কই পাইছি? এগুলো আমরা হাদিসে পাইছি। হাদিস দ্বারাও আমাদের দৃষ্টিতে ফরজ সাব্যস্ত হয়েছে, এই কারণে আপনি আহলুল হাদিস। বুঝে আসছে কথাটা? 14টা ফরজ, এই 6টা কোরআন দ্বারা সাব্যস্ত, বাকি যে 8টা, এই 8টা সব সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে। কিন্তু আহলুর রায়ের মতে সহিহ হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হয় না। যখন তারা দেখে হাদিস এটা খুবই শক্তিশালী, তখন সর্বোচ্চ তারা ওয়াজিবে নিয়ে যায়, ওয়াজিবের উপরে যায় না হাদিস দ্বারা। অনেক সময় কোরআনের আয়াত দ্বারাও তারা ফরজ সাব্যস্ত করে না, সুন্নত সাব্যস্ত করে। যেমন আপনার একটা উদাহরণ দিই, হজের সময় এই 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই রাত্রিগুলো মিনায় অবস্থান করা কি? মাবিতে মিনা ওয়াজিব। এবং এই ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই লিমান ইত্তাকা। এই নির্দিষ্ট দিনগুলোতে, আইয়ামে তাশরিকের দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো।
কোনো ব্যক্তি যদি 2 দিনের পরে চলে যেতে চায় তো কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। যদি সে আরো বিলম্ব করে 3 দিনও থাকে, এটাতেও কোনো অসুবিধা নাই। লিমানিত তাকা, তবে তাকওয়ার দাবি 3 দিন থাকা। কোরআনের আয়াত, কোরআনের আয়াতের পরেও কিন্তু তাদের মতে এখানে মিনায় থাকা সুন্নত। বুঝে আসছে? কোরআনের আয়াত থাকার পরেও তারা কোরআনের আয়াত দিয়েও সবসময় ফরজ সাব্যস্ত করে না, কোরআনের আয়াত দিয়ে কি সাব্যস্ত করে? সুন্নত সাব্যস্ত করে। আবার দেখবেন কোরআনের আয়াত দিয়ে একটা দলিল সাব্যস্ত করে, আবার কোরআনের আয়াতের খেলাফও করে। এই আলোচনা করতে গেলে আমাদের অনেক লম্বা হয়ে যাবে। মূল কথা ফরজ ওয়াজিব বুঝাইতে যায় আমি বলতেছি কথাটা। কোরআনের আয়াত দিয়ে বলে যে আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কি থাকো? চুপ থাকো। তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো। এই আয়াত দিয়ে তারা সাব্যস্ত করে যে ইমাম যখন তেলাওয়াত করবে, ইমামের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত শোনা কি ফরজ, এটা শুনতে হবে। এই সময় আপনি পড়তে পারবেন না। ভালো কথা সাব্যস্ত করছে। তো এটা যদি সাব্যস্ত হয় তো এটা সব জায়গায় থাকার কথা না। ফজরের জামাত চলতেছে, ইমাম সাহেব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু ওই যিনি ওই মাসালা বলছেন উনি এসে পিছনে সুন্নত পড়তেছেন। তো ওনার মাসালায় তো বলতেছে তখন সুন্নত পড়া যাবে না। কোরআন পাঠ হচ্ছে, কোরআন বাদ দিয়ে আপনি কিসের নামাজ পড়বেন? আপনি তো কোরআন তেলাওয়াত শুনবেন। তখন কোরআনের আয়াত, যে আয়াত দিয়ে আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে দিচ্ছেন, যেখানে সূরা আল ফাতিহার ব্যাপারে অসংখ্য হাদিস, হাদিসের কোনো গুরুত্বই দিলেন না, না দিয়ে বললেন যে না কোরআনে আছে। তো কোরআনে থাকলে ফজরের সময় কোরআনের আয়াত এটা কোথায় গেল? কি বলেন? এগুলা হলো আহলুর রায়ের বিষয়। অনেকগুলো বিষয় আছে, আহলুর রায় এবং আহলুল হাদিস। তো ওয়াজিব, ওয়াজিব ওইগুলো যেগুলো বাদ দিলে সলাৎ বাতিল হবে না। তো এখন আমরা এখানে ওয়াজিবগুলো হাদিস দ্বারা সাব্যস্ত করলাম, ফরজও হাদিস দ্বারা সাব্যস্ত করলাম। তো পার্থক্য কি? দুইটাই তো হাদিস। পার্থক্য হলো মানে যেই বিষয়গুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় শক্তভাবে, দৃঢ়ভাবে, কঠিনভাবে তাকিদ দিয়ে বলছেন এগুলো ফরজ, যেগুলাকে একটু সাধারণভাবে বলছেন ওরকম তাকিদ দেন নাই, এগুলা হলো ওয়াজিব। আর যেগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাধারণভাবে, আমভাবে বলছেন, মানে করলে ভালো, না করলে অসুবিধা নাই, এইরকম গুলাকে আমরা বলছি কি সুন্নত। কিন্তু তিনটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু হাদিসের বলার ধরনের, তাকিদের ধারা অনুযায়ী আহলুল ইলমগণ গবেষণা করে কোনটাকে ফরজ, কোনটাকে ওয়াজিব, কোনটাকে সুন্নত সাব্যস্ত করছেন। সালাতের ওয়াজিব হলো আমাদের এই কিতাবে, যে কিতাব থেকে আমরা আলোচনা করতেছি, এখানের বর্ণনা হলো সালাতের ওয়াজিব 8টি। সালাতের মধ্যে ওয়াজিব 8টি। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা ওয়াজিব বাদ দিয়ে দেয় তাহলে কি করতে হবে? যে না, বাতালাত সলাতুহু, তার সলাত বাতিল হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিছে। ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব বাদ দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে আপনি সাজদায়ে সহু 50টা করলেও হবে না, ইচ্ছাকৃত বাদ দিচ্ছেন। কিন্তু যদি ভুল ক্রমে বাদ পড়ে যায় তাহলে সাজদায়ে সাহু দিতে হবে। এখানে একটা মাসআলা আছে, সেটা হলো ভুল ক্রমে বাদ পড়ার ক্ষেত্রে যদি কমে যায়, অনেক সময় ওয়াজিব কমেও যাইতে পারে, বাড়িও যাইতে পারে। বাড়তির কারণেও সাজদায়ে সাহু দেওয়া লাগে, কমতির কারণেও সাজদায়ে সাহু দেওয়া লাগে। যেমন ধরেন আপনার তাশাহুদ পড়েন নাই, মাঝখানের বৈঠকে তাশাহুদ পড়েন নাই বা বৈঠকে করেন নাই, 2 রাকাতের পরে, 2 রাকাতের পরে বৈঠক করা ওয়াজিব, তাশাহুদ পড়া ওয়াজিব। শেষ বৈঠক ফরজ, শেষ বৈঠকে তাশাহুদ পড়াও ফরজ। এখন মাঝখানের বৈঠক করেন নাই, ভুলে দাঁড়াই গেছেন, তাহলে 2টা ওয়াজিব কমতি হয়ে গেছে। আপনার বৈঠকও একটা ওয়াজিব, তাশাহুদ পড়াটাও ছিল একটা ওয়াজিব, তো 2টা ওয়াজিব কম হয়ে গেছে। কম হলে সাজদায়ে সাহু করবেন সালাম ফিরানোর আগে। কম হলে সাজদায়ে সাহু করবেন কখন? সালাম ফিরানোর আগে।
মানে আপনি আত্তাহিয়াতু পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ে দুটা সাজদায় সাহু করবেন, করে সালাম ফিরে ফেলবেন। আবার অনেক সময় বেড়ে গেছে, বাড়তি কারণে সাজদায় সাহু দেওয়া লাগবে। যেমন ধরেন সাজদা করবেন 2টা ফরজ, করে ফেলছেন 3টা, করে ফেলছেন কয়টা? তাহলে কি সালাত বাতিল হবে? না, বাতিল হবে না। কি করতে হবে? সাজদায় সাহু দিতে হবে। তাই যে সাজদা একটা বাড়তি করে ফেলছেন, এটা সাজদায় সাহুটা কেমনে হবে? আত্তাহিয়াতু পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, পড়ি সালাম ফিরে ফেলবেন। সালাম ফিরাই 2টা সাজদা করবেন, 2টা সাজদা করে আবার সালাম ফিরাবেন, মানে এটা বাদাস সালাম। এই সূত্রটা মনে রাখবেন যে বাড়তি কিছু করলে বাদাস সালাম, কমতে কিছু করলে কাবলাস সালাম, কাবলাস সালাম, বাদাস সালাম, এই 2টা মনে রাখলেই হবে। প্রথম ওয়াজিব যেটা, সেটি হলো জামিউত তাকবীরাত গায়রা তাকবীরাতিল ইহরাম, এটা হলো 1 নম্বর ওয়াজিব। তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলাটা কি? ফরজ। তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার বলাটা ফরজ। এটা ছাড়া আপনি রুকু যাওয়ার সময় বলবেন আল্লাহু আকবার, সাজদা যাওয়ার সময় বলবেন আল্লাহু আকবার, সাজদা থেকে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, আবার সাজদা যেতে বলবেন আল্লাহু আকবার, আবার সাজদা থেকে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। এই যে তাকবীরে তাহরিমা ছাড়া যতবার আল্লাহু আকবার আছে, এই প্রত্যেকবারের আল্লাহু আকবার এটা ইমামের জন্য ওয়াজিব, মুসল্লির জন্য ওয়াজিব, সবার জন্য ওয়াজিব। এটা খালি ইমাম সাহেব বললে হবে না, মুসল্লিকেও বলতে হবে প্রতিবার। তাকবীরে তাহরিমাও বলতে হবে, মুসল্লিকেও বলতে হবে, ইমামকেও বলতে হবে। ঠিক একইভাবে এই তাকবীরগুলো সকল মুসল্লিকেও বলতে হবে, ইমামকেও বলতে হবে, সবার জন্য ওয়াজিব। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার কোন রুকনে যাওয়ার সময়ও আল্লাহু আকবার বলতেন, ওঠার সময়ও আল্লাহু আকবার বলতেন। এই আল্লাহু আকবার বলাটা কি? ওয়াজিব। এটা হানাফি মাযহাবের সুন্নাত, কিন্তু সহিহ হাদিসের আলোকে এই প্রত্যেকটা তাকবীর বলা কি? ওয়াজিব। এটা মনে রাখবেন। একটা আল্লাহু আকবার ছুটে গেলে সাজদায় সাহু লাগবে, আর প্রথম আল্লাহু আকবার ছুটে গেলে সালাতে বাতিল। প্রথমটা ফরজ, বাকি যতগুলো আছে এগুলা সব ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব সামি আল্লাহু লিমান হামিদা। এটা ইমাম এবং একাকী মুসল্লির জন্য ওয়াজিব। ইমাম এবং একাকী মুসল্লি এদের জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলাটা ওয়াজিব। মুসল্লির জন্য জামাতে সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব না। বুঝে আসছে? মানে ইমাম বললে মুসল্লি এটা বলা লাগবে না, সামি আল্লাহু লিমান হামিদা মুসল্লির বলা লাগবে না, মুসল্লির উপরে বলাটা ওয়াজিব না জামাতে হইলে। আর একাকী হইলে সবাইকে বলা লাগবে এবং বলাটাই ওয়াজিব। আর সামি আল্লাহু লিমান হামিদার পরে যেটা রব্বানা ওয়ালাকাল হাম, রব্বানা ওয়ালাকাল হাম, এটা ইমাম, মুসল্লি, একাকী সালাত আদায়কারী, ইমাম, মামুম, মুনফারিদ সবার উপরে ওয়াজিব। এটা 3 নম্বর ওয়াজিব। কথাটা বুঝে আসছে? মানে সামি আল্লাহু লিমান হামিদা ওয়াজিব হলো ইমামের জন্য আর একাকী মুসল্লির জন্য। আর রব্বানা ওয়ালাকাল হাম এটা ইমামের জন্য, মুসল্লির জন্য, একাকী সালাত আদায়কারীর জন্য, সবার জন্য ওয়াজিব। এই জন্য ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, ইমামও বলবেন রব্বানা ওয়ালাকাল হাম, মুসল্লিও বলবেন রব্বানা ওয়ালাকাল হাম। আবার একাকী সালাত আদায়কারী হলে তাকেও সামি আল্লাহু লিমান হামিদা বলাও ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হাম বলাও ওয়াজিব। এই জন্য দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে যে প্রতি ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব মুকাব্বির হয় না, সেখানে অনেকগুলো জিনিস শিক্ষণীয় আছে। আমাদের দেশের লোকেরা তো এগুলো শিখে না, আপনি খালি শুনে আর চলে আসে। সেখানে দেখবেন মুয়াজ্জিন সাহেব যে তাকবীর দেন,
যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেন ইমাম সাহেব, উনি কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলেন না, উনি বলেন কি রব্বানা ওয়ালাকাল হামদ, এটা বলেন। হ্যাঁ, তো এই যে রব্বানা ওয়ালাকাল হামদ, উনি মুসল্লি, এই কারণে উনি বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। এবং সাধারণ যারা অন্যান্য মুসল্লি আছে তারাও বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। আর একাকী সালাত আদায়ে দুটাই বলতে হবে, এটা ওয়াজিব। আর এই বাক্যটা রব্বানা লাকাল হামদ, এটা এভাবেও বলা যাবে, রব্বানা ওয়ালাকাল হামদ এভাবেও বলা যাবে। হাদিসে আপনার সহিহ আল বুখারী মুসলিমের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ এসেছে, আবার বুখারীতে এসেছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, এভাবেও এসেছে। এই পর্যন্ত বলা ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হামদ এই পর্যন্ত কি ওয়াজিব। এরপরে বলাটা সুন্নাত, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু ওয়া ইয়ারদা। তারপর আল্লাহুম্মা লাকাল হামদ মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শিত। আরো আছে, আরো অনেকগুলো দোয়া আছে। এইগুলো বলাটা সুন্নাত, কিন্তু মিনিমাম রব্বানা ওয়া লাকাল হামদ এতটুকু বলাটা কি ওয়াজিব। তাহলে কয়টা ওয়াজিব পাইলাম? 3টা। 4 নম্বর ওয়াজিব, রুকুর মধ্যে গিয়ে কমপক্ষে একবার সুবহানা রব্বিয়াল আযীম এটা বলা ওয়াজিব, কমপক্ষে একবার বলা ওয়াজিব। একবারের অধিক বলা সুন্নাত। একবারের অধিক কতবার এটা নির্দিষ্ট নাই, আপনি যতবার বলতে পারেন, একের পরে আর গণার দরকার নাই, একের পরে আর গণা লাগবে না, আপনি যতবার বলতে পারেন। তো মিনিমাম সুবহানা রব্বিয়াল আযীম একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর সুবহানা রব্বিয়াল আযীম বলার পরে আপনি চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো রুকুর মধ্যে যে দোয়াগুলো বলতেন সেগুলো বলতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও বলতেন, এটাও তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যখন আয়াত নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আপনি এটাও বলতে পারেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা দোয়া রুকুর মধ্যে বলতেন সেইগুলো সব বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা বলতেন সুবহানাজিল জাবারুতে ওয়াল মালাকুতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল আযামাতে, আরো অনেকগুলো দোয়া আছে, এগুলো রুকুর মধ্যে বলা যাবে, তাসবিহগুলো। এটা হলো 4 নম্বর ওয়াজিব। 5 নম্বর ওয়াজিব হলো সেজদার মধ্যে প্রত্যেক সেজদায় কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আলা বলা, এটা কমপক্ষে একবার বলা ওয়াজিব, এর থেকে বেশি বলা সুন্নাত, এর থেকে বেশি বলা সুন্নাত। এখানেও আপনি ওই সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এবার আপনি চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলতেন সেই দোয়াগুলো বলা যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা বলতেন। আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে বলতেন আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লা আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এটা হিসনুল মুসলিমের মধ্যে এই দোয়াটা সুন্দর করে আছে, অর্থ সহ আছে, এবং দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহ, আয় আল্লাহ আমার সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দিন। এবং গুনাহ কত রকমের হতে পারে? দিক্কাহু ওয়া জিল্লাহ, গুনাহ অনেক সময় সূক্ষ্ম হতে পারে, মোটাও হতে পারে, চিকনও হতে পারে, মোটা গুনাহও হতে পারে। এমন এমন গুনাহ আছে যেগুলো আমার আপনার চোখে পড়ে না, এত সূক্ষ্ম, অথচ আমি আপনি করে ফেলতেছি। অনেক গুনাহ আছে সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহ যেগুলো হয়তো খেয়াল করতেছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা। কিছু গুনাহ আছে মানুষ যুবক বয়সে করে, বৃদ্ধ বয়সে করে না, এরকম কিছু গুনাহ আছে। বয়সের আপনার স্তরে স্তরে গুনারও কিন্তু তারতম্য আছে।
স্তর আছে। আবার কিছু গুনাহ বৃদ্ধকালে করে যেগুলো জোয়ানকালে করে না, এরকম গুনাহ আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউয়ালাহু ওয়া আখিরা, আমি জীবনের প্রথম ভাগে শেষ ভাগে যত গুনাহ করছি সব মাফ করে দেন। আরেকটা হলো আলা নিয়াতাহু ওয়া সিররা, কিছু গুনাহ মানুষ গোপনে করে, কিছু গুনাহ প্রকাশ্যে করে। আল্লাহ আমার গোপনীয় গুনাহ প্রকাশ্য গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। কিন্তু মানুষ জানে না, দেখবেন আপনি হাজারে একজন খুঁজে পাবেন না এই দোয়াটা জানে। খালি আসে জিজ্ঞেস করে যে সাজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে নাকি। ইদানিং এই প্রশ্ন বেড়ে গেছে সারা দেশব্যাপী, খালি প্রশ্ন একটা, সাজদার মধ্যে আপনার বাংলা দোয়ার দরকারটা কি? আপনি এই দোয়াটা করেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি এটা শিখতে কঠিন কিছু, দুনিয়া সব শিখে ফেলাইতেছেন, তো এই দোয়াগুলো শিখতে অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা করতেন এগুলাই বলেন, এগুলা কবুল হলে আপনার আর কি দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখাইছেন এগুলা কবুল হলে আপনার আর কিছু দরকার নাই, সব এর ভিতরেই আছে। কিন্তু মানুষের মনে চিন্তা কি যে আমি আল্লাহকে যে কথাটা বলতে চাচ্ছি আরবি না জানার কারণে তো বুঝাইতে পারতেছি না, মানে সে আল্লাহকে তার কথাটা বুঝাইতে পারতেছে না, তো সে চাইতেছে বাংলায় যদি বলি দিই তাহলে আল্লাহ ভালো করে বুঝবে। আল্লাহরে বুঝাইতে চায় যে আল্লাহকে আমি একটু ভালো করে বুঝাই দিই, আরবিতে তো বুঝাইতে পারতেছি না, তো বাংলায় বললে একটু বুঝাই দিতে পারবো, এই কারণে বাংলা দোয়া খোঁজে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার অন্তরের অবস্থা সব জানেন, কি বলতে চাচ্ছি আল্লাহর কাছে সেটা আল্লাহ ভালো করেই জানেন। আর আল্লাহর গুণগান করলে এটাও দোয়া। আল্লাহর কাছে কিছু না আছে, আপনি খালি বসে বসে আল্লাহর তাসবিহ পড়েন, এটাও কিন্তু দোয়া। আপনি আল্লাহর তাসবিহ পড়তেছেন, আল্লাহ আপনার কি লাগবে এটা জানেন, সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আপনি ওই যে ইউনূস আলাইহিস সালামের দোয়াটা দেখেন, ইউনূস আলাইহিস সালাম কিন্তু আল্লাহ আমার মাফ করে দেন এই কথা বলে নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিবেন। সুবহানাকা, আল্লাহর তাসবিহ আদায় করছেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজের গুনার স্বীকৃতি দিবেন। কিন্তু আল্লাহ মাফ করে দেন বা আমারে উদ্ধার করেন এই কিছু বলেন না, খালি এটা বলতেছেন। নিজের অপরাধ স্বীকার করছেন, আল্লাহর তাসবিহ করতেছেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া, সকল নবীরা যে দোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো আরাফার ময়দানের খায়রুদ দোয়া। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিছু ছাওয়া পাওয়ার আছে, আল্লাহ আমার এটা দেন এটা দেন, কিচ্ছু নেই, আছে খালি আল্লাহর গুণগান, তাসবিহ, আল্লাহর তাওহীদের স্বীকৃতি। তো এই আরাফার ময়দানে বসে বসে আপনি খালি এটা বলেন, আল্লাহ আপনার সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটাকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, অর্থাৎ দোয়াই বুঝে নেয় মানুষ। এজন্য রুকুর মধ্যে সাজদার মধ্যে যত বেশি আল্লাহর তাসবিহ আদায় করবেন, এটাও দোয়া। তাহলে কয়টা গেল? 5টা। 6 নম্বর ওয়াজিব যেটা, সেটি হলো 2 সাজদার মাঝখানে কমপক্ষে একবার বলা রব্বিগফিরলি, মাগফিরাতের দোয়া করা, রব্বিগফিরলি কমপক্ষে একবার বললেও ওয়াজিব আদায় হয়ে যাবে, আর যত বেশি বলা যায়। এছাড়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি, এরকম 7টা জিনিসের দোয়া আছে, আছে না? এইগুলো বলা 2 সাজদার মাঝখানে। এগুলো বলতে বলতে এদিকে দোয়া ওয়াজিবা আদায় হচ্ছে, সুন্নত আদায় হচ্ছে, আবার আপনার ফরজ 2 সাজদার মাঝখানে বসাটা ফরজ, রোকন, সে রোকনও ঠিক মতো আদায় হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার মোনাজাতটাও দীর্ঘ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোনাজাত, সালাতের আরেক নাম কি? মোনাজাত। আল্লাহর সাথে গোপনে আপনি আলাপ করতেছেন, আল্লাহ আর আমার মধ্যে কথাবার্তা চলতেছে। তা আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি, এটা এত সংক্ষেপে ছেড়ে দিব কেন? মাঝে মাঝে কিছু ভাই আমাদের সাথে কথা বলতে পারলে কি যে সৌভাগ্যবান মনে করে, আমাদের কাছে অবাক লাগে। ধরে যে আর ছাড়ে না, মানে এমন আবেগে পড়ে গেছে যে আর ছাড়াছাড়ি নেই, এবার ফোন ছাড়াই না, কই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাও শুনতে রাজি নেই, একটার পর একটা।
তো সাধারণ আমাদের মতো মানুষ, সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুনাজাত, কথা বলার, টেলিফোনে আলাপ করার সুযোগ পাইছেন। সালাত মানে কি? আল্লাহর সাথে বান্দার আলাপ, সরাসরি আলাপ চলতেছে, বান্দা বলতেছে, আল্লাহ জবাব দিচ্ছেন। সূরা আল ফাতিহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে সালাতের মধ্যে যখন আপনি সূরা আল ফাতিহা পড়ি, আমি পড়ি আল্লাহ জবাব দেন, আমি পড়ি আল্লাহ জবাব দেন। তা আল্লাহর মধ্যে আমার মধ্যে কথাবার্তা চলতেছে, মুনাজাত চলতেছে, সেটা সংক্ষিপ্ত হবে কেন? সেটাকে যত বেশি লম্বা করা যায়, যত বেশি দীর্ঘায়িত করা যায়। কিন্তু আমরা এই জায়গায় কমাই, ওই দুনিয়াবি কাজকর্ম বাড়াই দিচ্ছি। যে মোনাজাত মানে মানুষ ওই যে মোনাজাতে বুঝে নাই, মানুষ মনে করে নামাজ শেষ করি সবাইকে নিয়ে ইমাম সাহেব দোয়া করবো, ওইটাই মোনাজাত। কিন্তু সলাৎটা যে পুরাটা মোনাজাত, এটাই বুঝে নাই যে পুরা সলাৎটাই মোনাজাত। তাহলে আপনার 6 নম্বর ওয়াজিব হলো 2 সাজদার মাঝখানে কমপক্ষে একবার রব্বি গফিরলি বলা। 7 নম্বর যে ওয়াজিবটি, সেটা হলো আত-তাশাহুদুল আউয়াল। 7 নম্বর ওয়াজিবটা হলো আত-তাশাহুদুল আউয়াল, মানে প্রথমবারের তাশাহুদ। 3 রাকাত সালাত, প্রথম 2 রাকাতের পরে একবার বৈঠকে তাশাহুদ পড়ছেন, আবার শেষ বৈঠকে আরেকবার পড়ছেন। শেষ বৈঠকের তাশাহুদটা কিন্তু ফরজ, প্রথম বৈঠকের তাশাহুদটা ওয়াজিব, এটা মনে রাখবেন। শেষ বৈঠকও ফরজ, শেষ বৈঠকের তাশাহুদও ফরজ, শেষ বৈঠকে দরুদ পড়াও ফরজ। শেষ বৈঠকে দরুদ পড়াও কি ফরজ, সালাম ফিরানো ফরজ। তাহলে শেষ বৈঠকের মধ্যে অনেকগুলা ফরজ একসাথে। বৈঠক একটা ফরজ, আত্তাহিয়াতু একটা ফরজ, দরুদ ইব্রাহিম আর একটা ফরজ, সালাম ফিরানো, 2টা সালাম, 2 দিকে সালাম ফিরানো আরেকটা ফরজ। এগুলা সব ফরজ। শুধু ওখানে দোয়ায়ে মাসুরাটা পড়া সুন্নাত। দোয়ায়ে মাসুরা পড়া কি সুন্নাত, মনে রাখবেন। আর মাঝখানের বৈঠকেও কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন দরুদ পড়া সুন্নাত। মাঝখানের বৈঠকে আমরা খালি আত্তাহিয়াতু পড়ি না, অধিকাংশ জমহুর আহলুল ইলমদের মত হলো আত্তাহিয়াতু পড়াটাই ওয়াজিব, আর কোনো কিছু পড়া লাগবে না। কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হইল যে মাঝখানের বৈঠকেও দরুদ পড়া সুন্নাত। তিনি দলিল পেশ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে ইমানদাররা তোমরা আমি নবীর উপরে দরুদও পড়ো, সালামও পড়ো। তা আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, দরুদ নাই। তো যেহেতু আল্লাহ বলছেন দরুদ সালাম দুটো একসাথে, এজন্য শুধু আত্তাহিয়াতু না পড়ে, আত্তাহিয়াতুর সাথে দরুদও পড়া, এজন্য উনি বলছেন এটা আপনার সুন্নাত। এজন্য এটাও কিন্তু আমল করা যাবে, আমরা চাইলে এটাও আমল করা যাবে। তবে অধিকাংশ আহলুল ইলমদের মত হলো শুধু আত্তাহিয়াতু পড়া। এই প্রথম বৈঠকের আত্তাহিয়াতুটা কি ওয়াজিব। 9 নম্বর ওয়াজিব ওয়াল জুলুসু লাহু। জুলুসু লাহু মানে ওই প্রথম বৈঠকের আত্তাহিয়াতু পড়ার জন্য বসা। প্রথম বৈঠকের আত্তাহিয়াতুর জন্য বসা, এই বসাটাও একটা ওয়াজিব। আচ্ছা, এখন আসেন বৈঠক 2টা, 2 রাকাত পরে একটা বৈঠক, 3 রাকাত বা 4 রাকাত পরে আর একটা বৈঠক। দোনোটা বৈঠকে একরকম বৈঠক, একটা ওয়াজিব বৈঠক, একটা ফরজ বৈঠক। আবার বৈঠকের পদ্ধতিও পার্থক্য আছে, একটা বসবেন ইফতারাশ আর একটা বসবেন তাওয়াররুক, একটা ইফতারাশ আর একটা তাওয়াররুক। আমাদের দেশের মহিলারা সব বৈঠকে তাওয়াররুক, পুরুষেরা সব বৈঠকেই ইফতারাশ। মানে প্রথমটা যেমনে বসে পরেরটা একই রকম বসে, মহিলারাও প্রথমটা যেমনে বসে পরেরটা একই রকম বসে। কিন্তু সুন্নাত, এই ক্ষেত্রে সুন্নাত হলো প্রথম বৈঠক হবে ইফতারাশ। ইফতারাশ মানে আমরা যেভাবে বসি, ডাইন পা খাড়া করে বাম পায়ের উপরে বসা। আর তাওয়াররুকটা হলো কি, ডাইন পা খাড়া থাকবে, বাম পা নিচে দিয়ে বের করে দিবেন, দিয়ে আপনি সরাসরি জমিনের উপরে বসা, এটাকে বলা হয় কি তাওয়াররুক। এই বসাটা সুন্নাত তাওয়াররুক। যদি 3 রাকাত হয় তো এই প্রথম বৈঠক বসবেন ইফতারাশ, তৃতীয় রাকাতে বসবেন তাওয়াররুক। 4 রাকাত হলে 2 রাকাতের পরে বসবেন ইফতারাশ, 4 রাকাতের পরে বসবেন তাওয়াররুক।
তাহলে আমরা ওয়াজিব পাইলাম কয়টা? 8টা, মোট 8টা ওয়াজিব। এই সলাতের মধ্যে প্রত্যেক সলাতে এই 8টা ওয়াজিব। এরপরে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ নবম পাঠের মধ্যে আপনার এই শেষ বৈঠকের দোয়াগুলো সম্পর্কে, তাশাহুদ সম্পর্কে আলোচনা করেছেন আলাদা একটা অধ্যায়। মানে শেষ বৈঠকে যে আমরা তাশাহুদ পড়ি, দরুদ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, এগুলো যে কত উত্তম, এই ব্যাপারে তিনি এখানে এগুলোর একটু ব্যাখ্যা করছেন। আর আমরা কি করি, আরেকটা আমাদের দেশের মানুষের ভুল ধারণা আছে, সেটা হলো দোয়ায়ে মাসুরা বুঝে না। দোয়ায়ে মাসুরা মানে বুঝে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটার নাম দিয়ে দিছে শুধু দোয়ায়ে মাসুরা। এটাকে একমাত্র দোয়ায়ে মাসুরা মনে করে। কিন্তু দোয়ায়ে মাসুরা, মাসুরা শব্দটা বুঝতে হবে। মাসুরা, মাসুরা আসার, আসার থেকে মাসুরা। আসার মানে কোরআন এবং হাদিস দুটাকে আসার বলে। দুটাকে কি বলা হয়? আসার। এজন্য আহলুস সুন্নাহর অনেকগুলো নাম আছে। আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, তারপরে আহলুল আসার। আহলুল আসার, যুগে যুগে অনেকে নিজেদেরকে আহলুল আসার পরিচয় দিতেন। আহলুল আসার, এই আসার মানিও কিন্তু কোরআন এবং সুন্নাহ দুটাকে বলা হয় আসার। তো বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ক্ষেত্রে দুই ভাগ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলা, সেগুলাকে বলেন হাদিস। আর সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরামের যেগুলো বর্ণনা, সেগুলাকে তারা আসার বলেন। সেগুলো কিন্তু হাদিস। হাদিস শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনের মধ্যে, স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ না। সাহাবায়ে কেরামের কথা, কাজ, অনুমোদন, তাবেঈনে কেরামের কথা, কাজ, অনুমোদন, এগুলো কিন্তু হাদিস। তবে ওগুলার একটু স্তর ভিন্ন, মানে এগুলাকে আসার বলেন মুহাদ্দিসিনে কেরাম, আর ওগুলাকে হাদিস বলেন। তো এখানে দোয়াটা হলো দোয়ায়ে মাসুরা। মাসুরা মানে মা উসিরা ফিল কিতাবে ওয়াস সুন্নাতুস সহিহা, মানে কোরআনে কারীম এবং সহিহ হাদিসে যত দোয়া আছে সমস্ত দোয়ার নাম দোয়ায়ে মাসুরা। তা আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটাকে কেন আমরা অগ্রাধিকার দিই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন যেটা আমি সালাতের মধ্যে পড়তে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন, তুমি এটা পড়িও, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এজন্য এই দোয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার অর্থ এই নয় যে এটাই দোয়ায়ে মাসুরা না। এর বাহিরে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাইতে, সেটাও গুরুত্বপূর্ণ একটা দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই জিনিসগুলো থেকে পানা চাওয়া শেষ বৈঠকে, এটাও গুরুত্বপূর্ণ দোয়ায়ে মাসুরা। এর বাহিরে আপনি কোরআন হাদিসের যত দোয়া আছে সমস্ত দোয়া এখানে পড়তে পারবেন। চাইলে শেষ বৈঠকে আপনি 1 ঘন্টা দোয়া করতে পারবেন সালাম ফেরানোর আগে। কিন্তু বাঙালি দোয়া বুঝে না। বাঙালি বেদাতি জায়গায় দোয়া করে, সুন্নতি জায়গায় দোয়া করে না। একজন আমাকে বলতেছে, কয় ভাই হজে যামু, মানে শুনলাম যে হজে আরাফাতের ময়দানে বিভিন্ন জায়গায় দোয়ার জায়গা, দোয়া কবুলের জায়গা, কই ওখানে যাই দোয়া করতে করতে একেবারে ইয়া করে ফেলবো। এখন ওখানে যায় দোয়াই মুখে দিয়ে আসে না। যখন ওই জায়গায় গেছি, কি দোয়া করবো দোয়াই খুঁজে পাই না, দোয়াই পাইতেছি না দোয়া করার জন্য। তো এজন্য এখন বেদাতি জায়গায় দোয়া করার জন্য খুব পাগল, কিন্তু যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া করতে বলছেন যে জায়গাগুলো, সেগুলোতে দোয়া করে না। সালাতের মধ্যে বসলে কত তাড়াতাড়ি সালাম ফিরে শেষ করবে। ইমাম সাহেব যদি একটু শেষ বৈঠকে দেরি করে, কে ইমাম সাহেব আপনি কি পড়ছেন না তখন পর্যন্ত? ওই দিন এক জায়গায় ইমাম সাহেবের ধরছে মুসল্লিরা
যে মাঝখানে খালি আত্মাইয়ুত না পড়ে, আপনি এতক্ষণ কি করেন? আমরা আত্মাইয়ুত পড়ি, বসে থাকি, আপনি উঠেন না কেন? আপনি মাঝখানে আর কি কি পড়েন? মুসল্লিরা ধরছে যে আপনার দেরি হয় কেন? তাহলে এখানে শেষ বৈঠকে চাইলে আমি যতক্ষণ ইচ্ছা কোরআনে কারিম এবং সহিহ হাদিসের যত দোয়া আছে আমি সবগুলা দোয়া করতে পারি। এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রথমে তাশাহুদের একটু ব্যাখ্যা করেছেন, যে আমরা প্রথমে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাহিয়া। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, আমাদের দেশে একটা মিথ্যা কাহিনী প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তারপরে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা শুনে নাকি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এরকম কোন কথাবার্তা আল্লাহ এবং রাসূলের মধ্যে হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন হাতে ধরে তাশাহুদ শিখাইছেন। মানে যখন তাশাহুদ শিখান তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার দুই হাতের মাঝখানে ছিল, এইভাবে ধরে শিখাইছেন। এটা দিয়ে আবার আমাদের দেশের ওলামায়ে কেরাম দুই হাতে মুসাফার দলিল আবিষ্কার করছে এটা দিয়ে। এটা কিন্তু মুসাফা করেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে। এটা হলো আমরা অনেক সময় ছাত্ররে আদর করি, এক হাত দিয়ে তার হাত ধরি আর এক হাত দিয়ে পিঠের উপরে রাখি, মাথার উপরে রাখি, এভাবে রাখি, আদর করে রাখি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে তারে ধরছেন, তখন উনি দুই হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রেখেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওনার দুই হাতের মাঝখানে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাত তার গায়ের উপরে দিয়ে রাখছেন, রেখে তাকে আত্তাহিয়াতু শিখাই দিয়েছেন। আত্তাহিয়াতু শিখাইছেন, তালিম করছেন, শিখাইছেন। এটা হলো শিখানোর ক্ষেত্রে, এটা মুসাফা করার দলিল না, এটা মুসাফার অবস্থা না। এজন্য এটা দিয়ে মুসাফা দুই হাতে এটা সাব্যস্ত হয় না। তবে কোন কোন আহলুল ইলম বলছেন, তো যেহেতু কোন কোন আলেম মুস্তাহিদ আলেমেরা এটা দিয়ে দুই হাতে মুসাফাহার দলিল সাব্যস্ত করেছেন, এজন্য আমরা বলবো যে এক হাতে মুসাফাহা করা সুন্নাহ, দুই হাতে মুসাফাহা করা জায়েজ, সেটাকে বেদাত বলা যাবে না। যেহেতু মুস্তাহিদ ইমামেরাও এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন, এজন্য যেটার কোনো নস থাকবে, দঈফ হাদিসও নস থাকবে, সেটাকে সরাসরি বেদাত বলা যাবে না, সেটা জায়েজ, কিন্তু সেটা সুন্নাহ না। আচ্ছা, প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাশাহুদ শিখাইছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে তাহিয়া জ্ঞাপন করা হচ্ছে। আত-তাহিয়াতু লিল্লাহ, সমস্ত তাহিয়াত একমাত্র আল্লাহর জন্য। তাহিয়াতটা কি? আত-তাযিমাত, মানে সমস্ত সম্মান তাজিম একমাত্র আমার আল্লাহর জন্য। মিন রুকু ওয়া সুজুদ যুল্লিন ইনকাসারিন কুল্লু যালিকা লিল্লাহ, মানে আমি এই যত রুকু করি, সিজদা করি, তারপরে আমার নিজেকে যত অবনত করি, আমার মস্তক অবনত করি, সব হলো কুল্লু যালিকা লিল্লাহ, আমার আল্লাহর জন্য। কারণ আল মুস্তাহিক্কু লিযালিকা ওয়াহদা, আমার আল্লাহই হলেন একমাত্র এগুলোর হকদার, এর বাহিরে আর কেউ এগুলা পাইতে পারে না। মানে তাওহীদের স্বীকৃতি, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত, সালাওয়াত ও আল্লাহর কাছে। সালাওয়াত মানে দোয়া, সালাওয়াত মানে দোয়া, সমস্ত দোয়ার আশ্রয়স্থল একমাত্র আমার আল্লাহ। আরেকটা হলো কি? ওয়াত তাইয়্যিবাত, আমার যত কাউলে তৈয়ব, যত আফালে তৈয়বা, মানে যত উত্তম কথা, উত্তম কাজ, উত্তম যা কিছু আছে, এই সব কিছু একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। এরপরে তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হইলে আমরা আল্লাহর ইবাদত, তাওহীদ জানতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর তাওহীদ শিখছি, আল্লাহর ইবাদত শিখছি। এজন্য সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম, রহমত, বরকত, তিনটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, একটা সালাম, একটা রহমত আর একটা বারাকা, তিনটা দোয়া।
এরপরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন যে আরো পরিপূর্ণ রূপে তাওহীদ হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত যত সালেহীন বান্দা থাকবে সবার উপরে সালাম সালাম বর্ষিত হবে। এরপরে তাশাহুদ, ঈমানের আবার স্বীকৃতি, মানে আত্তাহিয়াত শুরু হয়েছে তাওহীদ দিয়ে, আবার সমাপ্তিও কি দিয়ে? তাওহীদ দিয়ে। ঈমানের স্বীকৃতি, ঈমান নবায়ন। এজন্য সালাতের মাধ্যমে ঈমান নবায়ন হয়। এজন্য যারা সালাত আদায় করে না তাদের ঈমান নবায়ন হয় না, তাদের ঈমান ঠিকমতো মানে কাজ করে না। এটাকে প্রতি ওয়াক্তে নবায়ন করতে হয় ঈমানকে তাশাহুদের মাধ্যমে। এখানে আবার ঘোষণা দিতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখিয়েছেন। দোয়ার পরে আমাদেরকে এই দোয়ায়ে মাসুরা, দরুদের পরে দোয়ায়ে মাসুরা আমাদেরকে শিখিয়েছেন। দোয়ায়ে মাসুরার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়ায়ে মাসুরা আছে, সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। তুমি কখনো সালাতের শেষ অংশে এটা বলতে ভুলিও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই জন্য এটাকেও আমরা সবসময় দোয়ায়ে মাসুরার মধ্যে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাকেও দোয়ায়ে মাসুরার মধ্যে রাখতে পারি। কারণ বাহিরে দোয়া করাচ্ছে, আমার সালাতের ভিতরে যদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এরকম কিছু গুরুত্বপূর্ণ দোয়াকে আমরা ওই দোয়ায়ে মাসুরার ভিতরে নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারি। তবে ফরজ সালাতে ইমাম সাহেব এত লম্বা করবেন না, কারণ বিভিন্ন ধরনের মুসল্লি থাকে, অসুস্থ থাকে, মাজুর থাকে, বিভিন্ন রকম থাকে। কিন্তু যখন আমরা একাকী আদায় করব তখন এই দোয়ায়ে মাসুরাগুলো এখানে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্নত, ওয়াজিব, ফরজ সব আদায় করে খুশু খুজুর সাথে আমাদেরকে আল্লাহ পাক সালাত কায়েম করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দার্সকে, হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের উপরে রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একামতে সালাতের যত হুকুক, সেই হুকুকগুলো আদায় করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।